এটা হলো পৃথিবীর সবথেকে নোংরা দেশ। 2026 সালের WHO এর লিস্টে বিশ্বের সবথেকে নোংরা দূষিত দেশ হিসাবে ধরা হয়েছে। সেই সাথে রাতের বেলা শহরগুলো একদম ভয়ঙ্কর হয়ে ওঠে। দেশটিতে প্রচুর পরিমাণ তেল ও ইউরেনিয়াম প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু তবুও বিশ্বের গরিব 10 দেশের তালিকায় 8 নম্বরে আছে, আর দূষিত দেশের মধ্যে 1 নম্বরে আছে। দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাছাড়া দেশটির অধিকাংশ জনগণ অশিক্ষিত, হাতে গোনা কয়েকজন মাত্র শিক্ষিত। দেশটিতে আরেকটা অবাক করা আবহাওয়া হল, দিনের বেলা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, যা প্রচুর গরম থাকে দিনের বেলা। আবার অন্যদিকে রাতের বেলা একদম কনকনে ঠান্ডায় পরিণত হয়। আপনি যদি এই দেশে $1 নিয়ে যান, তাহলে সেই দেশের আপনি 1175 টাকা পাবেন। তো দেশটির নাম হলো চাঁদ। তবে হ্যাঁ, এটা উপগ্রহ চাঁদ নয়, বরং এটি হলো পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির মোট জনসংখ্যা 1,90,93,000 জন, আর মোট আয়তন 12,84,000 বর্গ কিলোমিটার। দেশটিতে 57% মুসলিম বসবাস করে, আর 41% খ্রিস্টান ধর্মের অনুসারী, আর বাদবাকি অন্যান্য ধর্মাবলম্বী। দেশটির মুদ্রার নাম CFA ফ্রাঁ। দেশটির টাকার মান বাংলাদেশের থেকে অনেক কম। যেমন আপনার কাছে 216 থেকে 220 টাকার বিনিময়ে আপনি 1000 চাঁদের মুদ্রা ফ্রাঁ পাবেন। চাঁদ 1960 সালের 11 অগাস্ট ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হয়। দেশটি 2026 সালের গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং অনুযায়ী 145টি দেশের মধ্যে 85তম শক্তিশালী দেশ। দেশটিতে মোট 42,570 জন সৈন্য রয়েছে। বর্তমানে দেশটির মোট জিডিপি $20.87 বিলিয়ন। এখানে জনগণের মাসিক মাথাপিছু আয় 8,000 থেকে 8,500 টাকা, যেখানে বাংলাদেশের মাসিক মাথাপিছু আয় 23,000 টাকা। দেশটির 2025 সালের বৈদেশিক মুদ্রার আয় $1.05 বিলিয়ন, আর অন্যদিকে ঋণ রয়েছে $2.286 বিলিয়ন। 2026-এ ডিফেন্স বাজেট $706 মিলিয়ন। দরিদ্র এবং স্থলবেষ্টিত দেশ, যার অর্থনীতি প্রায়শই কৃষি ও তেল ভিত্তিক। দেশের মোট জনসংখ্যার প্রায় 70 থেকে 80% কৃষিকাজে নির্ভরশীল, কিন্তু মরুভূমি ও অনাবাদী অঞ্চলগুলোর কারণে কৃষি উৎপাদন সীমিত এবং বৃষ্টিপাতের ওপর অতিরিক্ত নির্ভরশীল। তেলের রফতানি দেশটির প্রধান বৈদেশিক আয়, তবে তেলের দামের ওঠানামার কারণে অর্থনীতি খুব অস্থিতিশীল। সরকার বাজেটের বড় অংশই নিরাপত্তা ও প্রশাসনে ব্যয় হয়, যা উন্নয়ন খাতে কম পরিমাণে যায়। ব্যাংকিং, অবকাঠামো, বিদ্যুৎ ও স্বাস্থ্য ব্যবস্থাও সীমিত, ফলে শিল্প ও সেবা খাতের বিকাশ বাধাপ্রাপ্ত। বৈদেশিক সাহায্য এবং উন্নয়ন সংস্থার উপর অনেকটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভরশীল। সামগ্রিকভাবে চাঁদের অর্থনীতি নিম্ন আয়ের দেশ হিসাবে ধরা হয়, যেখানে জনসংখ্যার বড় অংশ দিনমজুর বা কৃষিজীবী, এবং দেশটি বৈশ্বিক উন্নয়নের তুলনায় অনেক পিছিয়ে। দেশটির গড়ে 100 জনে মাত্র 15 থেকে 20 জন শিক্ষিত। দেশটির শিক্ষার হার অনেক কম। গ্রামীণ অঞ্চলে বিশেষ করে মেয়েদের শিক্ষার হার অনেক কম। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সীমিত। শিক্ষক ও শিক্ষা সরঞ্জামও অপর্যাপ্ত, ফলে অনেক শিশু স্কুলে যেতে পারে না। শিক্ষার মানও ভালো নয়, এবং জনসংখ্যার প্রায় 80 থেকে 85% মানুষ অশিক্ষিত বা সীমিত শিক্ষিত। এই কারণে চাঁদকে আফ্রিকার পিছিয়ে থাকা শিক্ষিত দেশগুলোর মধ্যে ধরা হয়। তাছাড়া পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও একদম খারাপ। শহরে সীমিত ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু গ্রামীণ এলাকায় যোগাযোগ অনেক দুর্বল। অনেক এলাকায় মানুষ এখনও রেডিও বা স্যাটেলাইট ফোনের ওপর নির্ভরশীল। মূল শহরগুলো যেমন রাজধানী এনজামেনার মধ্যে এবং দক্ষিণের কিছু শহরে রাস্তা আছে, কিন্তু দেশের উত্তর ও মধ্যভাগে রাস্তাঘাট খুবই খারাপ বা অনুপস্থিত। গ্রামীণ অঞ্চলে মানুষ প্রায়শই উট, গাড়ি বা পায়ে চলাচল করে। তাছাড়া এখানে কোনো রেলপথ নেই এবং বন্দরের অভাবের কারণে সামুদ্রিক পরিবহন সম্পূর্ণ অনুপলব্ধ। এর ফলে পণ্য ও খাদ্য সরবরাহে অনেক সমস্যা দেখা দেয়। তো সমস্যা আর সমস্যা। তো এই ছিল আফ্রিকায় অবস্থিত চাঁদ দেশটি নিয়ে ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।